এটি ছিল আমার জন্য একটি চ্যালেঞ্জিং ডে। আর এটি কেন চ্যালেঞ্জিং ডে ছিল সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইটস মি অধরা সাহা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এটি এজন্যই চ্যালেঞ্জিং একটি ডে ছিল কারণ এই দিনে আমি 25 থেকে 30 জন মানুষের রান্না করেছিলাম, যেটা আমি আগে কখনো করি নাই, এই ফার্স্ট টাইম। তো এজন্যই এটা আমার কাছে একটি চ্যালেঞ্জিং ডে। আর এবার আসি কেন আমাকে এতগুলো লোকের জন্য রান্না করতে হলো। আসলে আমার হাজব্যান্ডের অফিস কলিগরা হঠাৎই তার কাছে বায়না করে যে তারা বৌদির হাতের রান্না খেতে চায়, এবং তারা এভাবেই বলে, মজার ছলেই হয়তো বলেছিল যে আপনি শুধু বিয়ের পর থেকে একাই বৌদির হাতে রান্না খাচ্ছেন, আমাদেরকে তো খাওয়াইলেন না। তো এমনভাবে আর কি বলছিল। আমার হাজব্যান্ডও কিছু না বুঝেই তখন তাদেরকে বলে দেয়, ঠিক আছে, আগামীকাল হচ্ছে আমার ওয়াইফের হাতের রান্না আপনাদের খাওয়াবো। তো সে কিছু না বুঝেই বলে দিয়ে চলে আসে। অ্যান্ড সে যখন বাসায় এসে আমাকে বলে, তখন আমি আসলে কিছুটা অবাকই হয়ে যাই, কারণ আমি তো এত লোকের রান্না কখনো করি নাই। আমি রান্না করতে পারি, কিন্তু সেটা তো নিজেদের জন্য করি, অল্প লোকের। কিন্তু এত লোকের রান্না করার এক্সপিরিয়েন্স তো আমার নেই, এই জন্য আমি আসলে ভয় পাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বলল যে এত ভয় পেও না। সে আমাকে আর কি সাহস দিচ্ছিল যে আমি তোমার পাশে আছি, তুমি ঠিকই এটা পারবা, তুমি অ্যাকসেপ্ট করো। তো আমি আর কি বা করব ভেবে, ভয় হলেও যেহেতু হাজব্যান্ড কথা দিয়ে দিয়েছে, তার একটা সম্মান আছে অফিসে, তো তার সম্মান তো আমাকে রাখতেই হবে। তো তারপর তার সম্মান রাখার জন্য আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করলাম আর কাজটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি। আর তারা অবশ্য ভুনা খিচুড়ি খেতে চেয়েছিল, চিকেন। তো তাদের জন্য আমি চিকেন ভুনা খিচুড়িটাই রান্না করছিলাম। তো এই যে এখানে আমি প্রথমে মাংসটা কষিয়ে সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম আগে থেকে। তো মাংসটা রান্না করার পর আমি খিচুড়িটা রান্না করব। তো মাংস এদিকে রান্না হয়ে গিয়েছিল। তারপর আমি খিচুড়ির জন্য মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে তারপর চালটা কষিয়ে নিব। আসলে আমি আমার বাসায় যেভাবে রান্না করি ভুনা খিচুড়ি, আমি ঠিক সেইভাবেই রান্নাটা করেছিলাম, এবং রান্নাটা যাতে ভালো হয় সেই চেষ্টাই করেছিলাম। যতটুকু আমি পারি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি ট্রাই করেছি। এবং আমার হাজব্যান্ড সাথে ছিল, ও আসলে প্রচুর হেল্প করেছে আমাকে, এবং সবসময় আমাকে হেল্প করে। আর এবারও আমার প্রতিটা কাজে ও আমাকে অনেক বেশি হেল্প করেছিল, যার জন্য আরও বেশি সহজ হয়ে গেছে কাজটা আমার জন্য। তো সেইভাবেই দুজনে মিলেমিশে করে ফেলি আর কি। তো ও আমাকে সব কাজেই আসলে সাহস দেয় এবং আমার পাশে থাকে। আর ও পাশে থাকলে কেন জানি না